أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد। আনমিউট করে অর্থ বলবেন, অন্যরা আনমিউট করবেন না দয়া করে। কুল হু আল্লাহু আহাদ। একজন কমপক্ষে তো বলা উচিত। কুল হু আল্লাহু আহাদ, আনমিউট করে অর্থ আল- বলবেন। আল্লাহ এক একজন। এবং অদ্বিতীয়। ওকে, ভেরি গুড। কুল, কুল মানে অ্যাটেনশন। বলো, বলো। আচ্ছা, আল্লাহু সামাদ, অন্য কেউ বলবেন। আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। কতবার পড়েছেন এই সূরাটা, কত নামাজে? যদি অর্থ ছাড়া বলি আমি, পড়ি, তেলাওয়াত করি, তাহলে আল্লাহর সাথে যে কথা বলছি, কি বলছি? আল্লাহুস সামাদ অর্থ হচ্ছে আল্লাহ, মানে অমুখ অপেক্ষী, মানে কারো মুখাপেক্ষী না তিনি। আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমি তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, ওটার অর্থ কি? তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে আল্লাহ জন্ম কাউ দেননি, তিনি কিংবা আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তিনি কাউকেও জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নেই, তিনি অতুলনীয়। যে একজন একবার যে বলবেন, মুস্তাফা করিম সাহেব, আমাদের এখানে নিয়ম হলো জি ভাইয়া। যে একবার যে বলবে সে আর বলবে না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেখেন, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে দয়া করে দেখে নিবেন, মাসে একবার হলেও অর্থগুলা দেখে নিবেন। গোসলের এবং অজুর ফরজ ও সুন্নত দেখে নিবেন। নামাজের ফরজ ওয়াজিব সুন্নত দেখে নিবেন, মাসে একবার দেখে নিবেন। অর্থগুলা, যে সূরাগুলা পড়েন সেই অর্থগুলা দেখে নিবেন মাসে একবার। মাথায় বসে যাবে একেবারে। আপনি কি বলবেন সেই মনোযোগটা থাকবে। আপনার নামাজ সুন্দর হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক মানে আপনি সব পেয়ে গেলেন। দুনিয়া ও আখেরাত আপনার, দুনিয়া ও আখেরাতে আপনার। আমি যে কথাগুলা বলি, এর পিছনে উদ্দেশ্য হলো যে কিছু এলেম হাসিল করবেন সেটা না। উদ্দেশ্য হলো যে আপনার জীবনের পরিবর্তন আসবে, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক হবে। দুনিয়া আপনার, আখেরাত আপনার। আখেরাতে বাদশাহী, দুনিয়াতে বাদশাহী দিতেও পারেন, নাও দিতে পারেন, না দেওয়ার সম্ভাবনা বেশি, না দিলেই ভালো, হিসাব দিতে হবে। আখেরাতে বাদশাহ আপনি। কি বাদশাহ? দুনিয়ার বাদশার সাথে তুলনা হয় না। আখেরাত কোন রকমের, যেভাবে আল্লাহ তাআলা, দুনিয়া যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেভাবে কাটিয়ে যান। যে অবস্থায় রেখেছে সে অবস্থায় আল্লাহর হুকুম মেনে দুনিয়া কাটিয়ে যান কোনো মতে। কষ্টের মধ্যে রেখেছে, কষ্টের মধ্যে কাটিয়ে যান। আখেরাত আপনার। আপনাকে বঞ্চিত করেছে বিভিন্ন দিক থেকে, খুশি মনে কাটিয়ে যান। আখেরাত আপনার। যে বাদশাহী শুরু আছে, শেষ নাই। যে বাদশাহীতে আপনি যা চাইবেন তাই হবে। দুনিয়ার বাদশা যা চায় তা হয় না, এবং সীমা থাকে তার। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ।
সবচেয়ে পরিচিত সূরা, সূরা ফাতিহার পরে। এটার অর্থ যদি আমি না জানি, আসসালামু আলাইকুম। আমার আল্লাহর কপাল কি। সমকক্ষ আর কেউ নেই। ইয়েস। তো তুমি চুপচাপ বসে আছো কেন, আব্দুল সালাম চৌধুরী? তুমি নারায়ণগঞ্জে চুপচাপ বসে আছো কেন? তো আমার এতগুলা কথা বলতে হতো না। আচ্ছা। তো গতবার শেষের দিকে গতবার শেষের দিকে দেখেন, মাসে একবার দেখে নেন না, কতটুকু সময় লাগে বলেন? 1 ঘন্টা ব্যয় করলে আপনি আমি যা যা বললাম না, সব দেখে নিতে পারবেন। 10টা সূরার অর্থ যে দেখে নেন, শেষের দিকে 10টা সূরা। আর সূরা আসর তার মধ্যে পড়ে না, সূরা আসরের অর্থও দেখে নেন। সবচেয়ে ছোট সূরা এবং বিরাট বার্তা সূরা আসরের মধ্যে। তো গতবার শেষের দিকে আমি আহ, আপনাদের বলেছিলাম, খুব সহজভাবে কোরআন শরীফকে 3 ভাগে ভাগ করা যায়। একটা ভাগ এর মধ্যে যা বলা আছে সেটা কি সম্বন্ধে? 3 ভাগের 1 ভাগ কি সম্বন্ধে? কম বেশি আল্লাহর নিজের পরিচয়, আল্লাহ বরত্বময়। নিজের পরিচয়। আল্লাহ নিজের পরিচয়। আরেকটা ভাগ, দ্বিতীয় ভাগ, আল্লাহর হুকুম আহকাম, শরিয়ত। এটা করো, এটা করো না, হালাল হারাম, ফরজ ওয়াজিব সুন্নত ইত্যাদি। আরেকটা ভাগ, 3 ভাগের 1 ভাগ, অতীত এবং ভবিষ্যৎ। চোখ বন্ধ, এরপরে কি হবে এটা আমরা দেখতে পাই না। তো না বললে আমরা কিভাবে বুঝবো? এবং ওইটার উপর বিশ্বাস করাই হলো ইমান। না দেখে বিশ্বাস করাই হলো ইমান। দেখে বিশ্বাস করলাম, এটা কি ইমান হলো নাকি? তো 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। সূরা ইখলাস আল্লাহর পরিচয় এর সারমর্ম। সেজন্য সূরা ইখলাস পড়লে পরে কোরআন শরীফ তেলাওয়াত করার 3 ভাগের 1 ভাগ সওয়াব দিয়ে দেন, কারণ 3 ভাগের 1 ভাগ আল্লাহর পরিচয়। এইটুক পর্যন্ত মনে হয় বলেছিলাম আমি গতবার। তো সূরা ইখলাস হলো আল্লাহর আল্লাহর সিফাতের সারমর্ম। অতএব ইখলাস এর সওয়াব 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস বলা হয় কারণ এটা যদি আমি অর্থ বুঝে পড়ি, তো আমার অন্তরের মধ্যে ইখলাস বসিয়ে দিবে। এবং ইখলাস এমন এক জিনিস যেটা ছাড়া, অর্থাৎ নিয়তের বিশুদ্ধতা হলো ইখলাস, সেটা ছাড়া আন্তরিকতা আসবে না। কেবলমাত্র আল্লাহর জন্য করছি এই মনোভাব আসবে না। এবং এটা হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটা ছাড়া আমল কবুল হবে না। যেমন ঈমান ছাড়া আমল কবুল হবে না, যেমন আল্লাহর হুকুম ছাড়া আমল কবুল হবে না, যেমন নবীর সুন্নত ছাড়া আমল কবুল হবে না। 4টে কথা বলেছিলাম আমি। আমল এর কবুলিয়তের জন্য শর্ত, ঈমান থাকতে হবে, আল্লাহর হুকুম মতো হতে হবে, নবীর সুন্নত মতো হতে হবে, ইখলাসের সাথে হতে হবে। ইখলাস পয়দা করার জন্য সূরা ইখলাস একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো যেটা আমি বহুতবার পোস্ট করেছি তালিম হালকায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা আনা আলামু আস্তাগফিরুকা লিমা লা আলামু। আল্লাহর যে শরিক নাই সেটা প্রকাশ করে এটার মধ্যে। আরো অর্থ আছে, আল্লাহর কাছে মাফ চাওয়া হয়। জেনে শুনে যদি আমি শিরিক করে থাকি, আল্লাহ মাফ করে দাও। না জেনে যদি শিরিক করে থাকি, তো মাফ করে দাও। তো ইখলাস পয়দা করবে 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফের। তো তার মানে এই না যে আমি সূরা ইখলাসই পড়বো, কোরআন শরীফ খতম করব না।
কোরআন শরীফের দুটো আহ সূরা, যেগুলা সূরা ফাতিহা বাদ দিয়ে যেগুলো মানুষ বেশি বেশি পড়ে থাকে বা অনেকেই জানে, সে দুটো কি কি? একটা সূরা ইখলাস, সূরা ফাতিহা, আরেকটা আরেকটা কি? সূরা আল কাউসার। কাউসার। কি সূরা? সূরা আল কাউসার। কাউসার, সূরা কাউসার। তো সূরা কাউসার কিসের আহ কিসের সম্বন্ধে বলছে? নবী সম্বন্ধে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে প্রাচুর্য দান করেছি, অতএব ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আহ আহ, কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো ওইটা নবীর নবীর মর্যাদা রক্ষা করছে। আর আপনাকে আমি অনেক নিয়ামত দান করব, এটাই বলা হচ্ছে, আপনাকে আমি অনেক নিয়ামত দান করব। তো নবীর এমন এক সময় বলা হচ্ছে যখন ওনার অবস্থা খুবই শোচনীয়, শুরুর দিকে খুবই শোচনীয়, সবাই ওনার শত্রু কিছু ছাড়া। তো সূরা কাউসার নবীর মর্যাদা তুলে ধরছে, সূরা ইখলাস আল্লাহ তাআলার মর্যাদা তুলে ধরছে। একটা আরেকটার পরিপূরক, একটা আল্লাহর সম্বন্ধে ইখলাস, আর একটা নবীর সম্বন্ধে কাউসার। এই দুটো মিলে কিন্তু আমাদের দিন। এই দুটো অন্যভাবে প্রকাশ করা যায় আরো সহজভাবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ সম্বন্ধে এখানে বলা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্বন্ধে বলা হচ্ছে উনি নবী, অতএব ওনাকে অনুসরণ করো। এবং উনি নবী কিন্তু আল্লাহর আবেদও, সবচেয়ে বড় আবেদ। এই কলেমার দুই অংশ মিলেই তো আমাদের দিন। ইখলাস এবং কাউসার দুটো মিলিত করলে আমাদের দিন। ইখলাস আল্লাহর কথা, এবং আল্লাহর কথা আমি কিভাবে, আল্লাহর হুকুম কিভাবে মানব? নবীর অনুসরণের মাধ্যমে। এবং সেই নবীর মর্যাদা, মান, মর্যাদা, মর্তবা কাউসারের মধ্যে নিহিত। আর আল্লাহ তাআলার পরিপূর্ণতা, বিশুদ্ধতা, পবিত্রতা ইখলাসের মধ্যে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার ফজিলত সম্বন্ধে বলতে গেলে আমরা বলতে পারি যে উনি দিনের শুরু করতেন সূরা ইখলাস দিয়ে। দিনের শুরু, ঘুম থেকে উঠা, অন্যান্য দোয়া আছে, ওগুলোতে আমরা যাবো ইনশাল্লাহ। কিন্তু ফজরের সুন্নত নামাজে উনি সূরা কাফিরুন পড়তেন, কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। তো দিনের শুরুতে উনি ইখলাস পড়তেন, এবং বেতেরের সময় উনি আবার ইখলাস পড়তেন। বেতেরের শেষ রাকাতে উনি ইখলাস পড়তেন। তওয়াফ করতে করতে উনি সূরা ইখলাস পড়েছেন। তওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমের কাছাকাছি, তার মধ্যে সূরা কাফিরুন পড়তেন, সূরা ইখলাস পড়তেন, যেটা ফজরের সুন্নতের সময় পড়তেন। তো সূরা ইখলাস সম্বন্ধে আমরা আলোচনা করছি। এরপরে আমরা, যেহেতু এই ইখলাস এবং কাফিরুন জড়িত, এরপরে আমরা সূরা কাফিরুন, সরি, সূরা কাউসার জড়িত একটা আল্লাহ সম্বন্ধে, একটা নবী সম্বন্ধে। তো এরপরে আমরা সূরা কাউসার সম্বন্ধে আলোচনা করব। তো কিন্তু এখন যখন আমরা ইখলাস সম্বন্ধে আলোচনা করছি, তো ইখলাস সম্বন্ধে কথা বলি। আল্লাহর ধ্যান ধারণা, আল্লাহর মর্যাদা, মর্তবা যেহেতু এই সূরার মধ্যে নিহিত, সেহেতু এই সূরা এত মর্যাদাপূর্ণ। যে আল্লাহর কোনো সন্তান নাই, না কেউ তাকে জন্ম দিয়েছে,
না তার কোনো না তিনি কাউকে জন্ম দিয়েছেন, আল্লাহর কোনো সন্তান নাই। ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম একজন নবী, উনি আল্লাহর সন্তান, গেল তারা ধ্বংস। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলেন, গেল তারা। তো এই যে তিনটে মানে বড় বড় ধর্ম, বড় বড় বলবো বলবো কি মানে সংখ্যার দিক দিয়ে মানুষ, ইহুদিরা অবশ্য সংখ্যার দিক দিয়ে বড় না, সংখ্যার দিক দিয়ে হিন্দুরা অনেক বেশি বড়। তো এই তিনটে ধর্মের মধ্যে ইসলামের বৈশিষ্ট্য হলো যে আল্লাহ এক এবং একক। আল্লাহ জন্ম দেন, আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না, আল্লাহ জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয় নাই, এবং কেউ তার মতো নাই পৃথিবীতে। তো এই যে আল্লাহর সম্বন্ধে তৌহিদের ধারণা, এটা আর কোনো ধর্মে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা ইখলাস পড়তেন, সূরা ফালাক পড়তেন, সূরা নাস পড়তেন, কোরআন শরীফে অন্যান্য আয়াত পড়তেন অসুস্থতার থেকে মুক্তি পাওয়ার জন্য। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে শুতে যাওয়ার আগে উনি উনার হাত দুটোকে এভাবে সামনে দোয়ার মতো করে মিলিয়ে ধরতেন, ধরে এক হাদিসে মানে বুখারী শরীফে আছে যে উনি থু 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 করতেন, থুতু ফেলতেন না, অথবা ফু দিতেন। ফু দিয়ে সূরা ইখলাস পাঠ করতেন, সূরা ফালাক পাঠ করতেন, সূরা নাস পাঠ করতেন, এবং মনোযোগ সহকারে পাঠ করবেন। যদি পরিপূর্ণ লাভ পেতে চান, অর্থ বুঝে পাঠ করবেন। একবার করে পাঠ করার পরে আবার ফু দিয়ে মাথার থেকে শুরু করে সামনের দিকে মুখ, সারা শরীর, দুই হাত যতটা পারা যায়, পিছনে যতটা পারা যায় উনি বুলাতেন। এই হাত দুটো হাতের তালু বুলাতেন। এভাবে উনি দ্বিতীয়বার আবার একবার একবার করে পড়তেন, ফু দিয়ে আবার এই আগের মতো উনি সারা শরীর বুলাতেন যতটুকু সম্ভব হতো ওনার পক্ষে, এবং এভাবে তৃতীয়বার করতেন। এটা হলো দিনের শেষে, রাত্রিতে শুতে যাওয়ার আগে। এবং অন্য জায়গায় বলা আছে যে ফজরের পরে তিনবার করে পড়তে বলেছেন সূরা ইখলাস, তিনবার, পরপর তিনবার। রাত্রিতে শোয়ার আগে উনি কিন্তু একবার করে পড়তেন, ফু দিয়ে হাতের তালুতে সারা শরীর বুলাতেন, একবার করে পড়তেন। তারপরে দ্বিতীয়বার একবার করে, তৃতীয়বার একবার করে। এটা রাত্রিতে শুতে যাওয়ার আগে। ফজরের পরে তিনবার করে পড়তে বলেছেন সূরা ইখলাস, একবার পড়লাম, দুইবার পড়লাম, তিনবার পড়লাম। সূরা ফালাক একবার, দুইবার, তিনবার। সূরা নাস একবার, দুইবার, তিনবার, ফজরের পরে, মাগরিবের পরে। এবং ওই হাদিসে বলা আছে যে এটা তোমার জন্য যথেষ্ট হবে, তোমার জন্য যথেষ্ট হবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়া তোমার জন্য যথেষ্ট হবে। ব্যাখ্যা সম্বন্ধে আরেকটু বলি, অর্থ নিয়ে শুরু করেছি আজকে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, যার কোনো এক, একক, একেলা বাদশা, একেলা, একলা বাদশা। তো পৃথিবীতেও আছে, কেউ ক্লাসে প্রথম হলো, তার মানে কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়। আল্লাহ এমন এক যার কোনো দ্বিতীয় নাই, তার সমতুল্য নাই, সমকক্ষ নাই, অনুরূপ নাই, সাদৃশ্য নাই, মন্ত্রী নাই, উজির নাই, নাজির নাই, প্রতিপক্ষ নাই, তার মতো কোনো কিছুই নাই।
তার সমান নাই, তুলনা দেওয়ার মতো নাই। আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কারো সম্বন্ধে ব্যবহার করা যায় না। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া আর কারো সম্বন্ধে এই কথা ব্যবহার করা যায় না। আল্লাহ কামেল, অর্থাৎ পরিপূর্ণ, নিখুঁত, গুণ ও কাজে নিখুঁত। পৃথিবীর কোনো কিছুই নিখুঁত না, আল্লাহ তাআলা বানান নাই। আর যেই ব্যক্তি সবচেয়ে সুন্দর, দেখবেন যে তার চেহারার মধ্যে একটা ইয়ে আছে, কিছু একটা খুঁত আছে। খুঁত ছাড়া কিছু নাই পৃথিবীতে। তাজমহলের মধ্যেও খুঁত পাবেন। যদি কোনো কিছু পরিপূর্ণ হয়, পরিপূর্ণ অর্থ হলো যে সেটাকে আর কোনো উন্নত করা যায় না, তার উন্নতি আর সম্ভব না। পৃথিবীতে কোনো কিছুই পরিপূর্ণ না। পৃথিবীর সমস্ত মানুষকে আরো আল্লাহ তাআলা সুন্দর করবেন এবং সুন্দর করতে থাকবেন, কারণ কেউ পরিপূর্ণ না, আল্লাহ তাআলা পরিপূর্ণ। আল্লাহর কোনো কিছু বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। আরবদের মধ্যে যারা সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি ছিলেন তাদেরকে সামাদ বলা হতো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, সামাদ বলা হতো। যে সে কারো মুখাপেক্ষী না, কিন্তু সবাই তো আল্লাহর মুখাপেক্ষী। সবাই তো খাবারের মুখাপেক্ষী, সবাই তো পানির মুখাপেক্ষী, সবাই তো বাতাসের মুখাপেক্ষী, সবাই তো আলোর মুখাপেক্ষী। আহ কেউ আসলে সামাদ সামাদ না, কিন্তু আরবদের গণ্যমান্য ব্যক্তিদেরকে সামাদ বলা হতো। সমস্ত কিছু পৃথিবীতে আল্লাহর উপর নির্ভরশীল, কিন্তু আল্লাহ তাআলা কোনো কিছুর উপর নির্ভরশীল না, এই জন্য যে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই। তিনি পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ তার কোনো প্রয়োজন নাই। তিনি মালিক, তিনি সামাদ, তিনি সমস্ত গৌরবের অধিকারী, সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে এখন বললাম আমি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ সম্বন্ধে দ্বিতীয় আয়াত সম্বন্ধে। তৃতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলা জন্ম দেন না। আবার বলছি, মনে যাতে বসে যায়, নামাজ এ যাতে মনোযোগ আসে, নামাজ যাতে আরো সুন্দর হয়। তিনি জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ না, কারোর সাথে তার তুলনা চলে না। তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এটার অর্থ হলো যে তার কোনো সন্তান নাই, তার কোনো পিতা নাই, তার কোনো স্ত্রী নাই, তার কোনো শরিক নাই, তার কোনো মহিলা সঙ্গী নাই। জন্ম দেয়া এবং জন্ম নেয়া হতে পবিত্র আল্লাহ তাআলা, সমস্ত কিছুর থেকে পবিত্র, এটার থেকেও পবিত্র। জন্ম দেনও না, জন্ম নেন নাই। যৌনতা, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, তন্দ্রা, ঘুম, জীব জন্তু মানুষকে সীমিত করে দেয়। আমরা কিসের জন্য সীমিত? বাতাস ছাড়া চলবে না, আলো ছাড়া চলবে না, খাওয়া ছাড়া চলবে না,
পানি ছাড়া চলবে না, যৌনতা পূরণ করা ছাড়া চলবে না, এগুলোর দ্বারা আমরা সীমিত। আর যেটা সীমিত তার ক্ষমতাও সীমিত। আল্লাহ তাআলা অসীম, অতএব আল্লাহ তাআলার কোনো ধরনেরই প্রয়োজন নাই, ক্লান্তিও নাই, তন্দ্রাও নাই। আল্লাহর স্ত্রী নাই, স্ত্রীর প্রয়োজনীয়তাও নাই, প্রয়োজন প্রয়োজনও নাই। সন্তান নাই, পিতা নাই, মাতা নাই, সঙ্গী নাই, শরিক নাই, তার মতো কোনো কিছুই নাই। এগুলোর অর্থ কি? তার মতো কোনো কিছুই নাই। আজকে এটুকুই থাক। এটুকুই যদি আমরা হজম করতে পারি যথেষ্ট। আজকে জুম্মার দিন, সময় বেশি নাই। কি যেন একটা বলতে যাচ্ছিলাম শেষের দিকে। দেখেন, এই তালিম হালকার উদ্দেশ্য এটা না যে কিছু জ্ঞান দান করা, তারপরে সেটা ভুলে যাওয়া, তারপরে নিজের মতো করে জীবন যাপন করা। সেটা ইসলামও না। নিজের মতো জীবন যাপন করা, নিজের ইচ্ছা মতো জীবন যাপন করা, এটা ইসলামও না। ইসলামের অর্থ হলো সমর্পণ। তার অর্থ আমি যেটা শুনবো সেটা যদি আল্লাহর সম্বন্ধে হয়, তো আল্লাহ সম্বন্ধে সেই ধারণাটা নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ মনে রাখবো। সেটা যদি অতীত সম্বন্ধে হয়, সেখান থেকে শিক্ষা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। সেটা যদি ভবিষ্যৎ সম্বন্ধে হয়, সেটার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আরেকটা অংশ হলো কি, আল্লাহর হুকুম আহকাম, এটা করো, এটা করো না, অর্থাৎ হালাল হারাম, ফরজ ওয়াজিব সুন্নত। আল্লাহ সম্বন্ধে শুনে ইমান পয়দা করে, আখেরাত সম্বন্ধে শুনে ইমান পয়দা করে, হিসাব দিতে হবে সেই সেই আহ, ধ্যান ধারণা পয়দা করে আমি আল্লাহর হুকুমের জন্য নিজেকে প্রস্তুত করব। এবং আল্লাহর হুকুম জানার পরে সেটা মানব, নবীর সুন্নত মতো মানব, নিয়ত বিশুদ্ধ করে মানব, জীবনের পরিবর্তন আনব, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ব। এটা হলো তালিম হালকার উদ্দেশ্য, জীবনের পরিবর্তন যাতে আসে, সিরাতুল মুস্তাকিমের উপরে আমি যাতে থাকতে পারি। তো সেই মনোভাব যদি না থাকে, মনোযোগ দিয়ে শোনা, আমল করার নিয়তে, সম্মানের সাথে শোনা, আল্লাহ আল্লাহ নবীর কথা সম্মানের সাথে শোনা, এবং আমল করার নিয়তে শোনা। এই শোনার বৈশিষ্ট্য হলো যে আমল করার নিয়তে শোনা। সামিয়ানা ওয়া আতানা, আমি শুনবো এবং মানব এবং পৌঁছাবো। মানার একটা অংশ হলো যে পৌঁছানো। তো তাহলে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। না হলে সারা জীবন শুনলে জীবনের পরিবর্তন যদি না আসে, তো তাহলে সেটা শোনা হয় নাই।
হয়তো সওয়াব পেয়ে যাব আমি। এক অধ্যায়, এক অধ্যায় থেকে অনেক বেশি আমরা শিখেছি, অনেক বেশি। এক অধ্যায় এলেম শিক্ষা করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে উত্তম। 1000 রাকাত, 2 রাকাত নফল নামাজ পড়তে বোঝা লাগে, বোঝা বোঝা, সেখানে 1000 রাকাত নফল নামাজ পড়ার থেকে অনেক বেশি উত্তম। কারণ এক অধ্যায় এলেম শিখতে মাত্র 5 মিনিট 10 মিনিট লাগে। সূরা ইখলাসের অর্থ আপনারাই বললেন, কয় মিনিট লাগলো প্রথম দিকে? 2-3 মিনিট। তো তার থেকে অনেক বেশি সময় দিয়েছি, সময়ের দিক দিয়ে আমরা অনেক বেশি সময় দিয়েছি। এক অধ্যায় এলেম শিখতে যে সময় লাগে তার থেকে অনেক বেশি সময় দিয়েছি। তো সওয়াব হয়তো আমি পেয়ে যাব, কিন্তু জীবনের পরিবর্তন আসবে না। জন্য যখন শুনবেন তখন মন দিয়ে শুনবেন। আমাকে কেন মিউট করতে হবে? কথাবার্তা কেন হবে? যেখানে আল্লাহর সম্বন্ধে কথা বলা হচ্ছে, যেখানে মানে যেখানে কোরআন শরীফে বলা হচ্ছে যে আল্লাহর সম্বন্ধে যখন বলা হয়, ওখানে অবশ্য বিশেষ করে ওই তেলাওয়াতের সম্বন্ধে বলা হচ্ছে, আমি বুঝি আর না বুঝি আমাকে চুপ থাকতে হবে। তেলাওয়াত যখন হয় আমি বুঝি আর না বুঝি চুপ থাকতে হবে। তো সেখানে তো আল্লাহর কথা বলা হচ্ছে, সেখানে তো আল্লাহ তাআলা এটা ধরে নিচ্ছেন না যে আমি বুঝতে পারছি না আর আমি শুনছি। আমি বুঝবো এবং শুনবো এবং বুঝবো, এটাই আল্লাহ তাআলার মানসা, মনের ইচ্ছা। কিন্তু আমি নাও যদি বুঝি আমাকে চুপ থাকতে হবে। গাড়িতে যখন যাবেন, গাড়িতে যখন যাবেন সওয়াবের জন্য, ওই যে ছেড়ে দেন না রেডিও, ট্রানজিস্টার, গাড়িতে যেটা আছে সওয়াবের জন্য, আর গল্প করতে থাকেন, গোনা কামাই করছেন। ফরজ এটা শোনা। আল্লাহ হুকুম দিচ্ছেন কোরআন শরীফে, যখন তেলাওয়াত হয় চুপ করো। এর থেকে ডাইরেক্ট হুকুম আর কি আছে বলেন? তো আল্লাহর কথাও যখন হয় বাংলা ভাষায়, ওই একই কথা খাটে, চুপ করে শোনো। নবীর কথা যখন বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এরকম বলেছেন, বলে শুনেছি আমি, যে যখন আমার হাদিস বলা হয়, কেউ বলে, মনে করবা আমি বলছি, আমি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আমাদেরকে কবুল করেন। এবং এই যে আপনাদের ওখানে জুম্মা শেষ, আমার এখানে জুম্মার দিন এখনো, জুম্মার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনার মনের মধ্যে যা আছে সেগুলা সহ আমি দোয়া করব। আপনার মনে কি আছে এটা তো আপনি জানেন, আল্লাহ জানেন, সেটা সহ আমি দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হুয়া আসলু সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আলাল ওয়াহাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
या जुल जलाली वाल इकराम, या जुल जलाली वाल इकराम, या जुल जलाली वाल इकराम। अलिफ लाम मीम ला इलाहा इल्ला हुवल हय्युल कय्यूम ला इलाहा इल्ला अंता सुब्हानका इन्ना कुन्ना मिनज़ ज़ालिमीन व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्ला हुवर रहमानुर रहीम। या जुल जलाली वल इकराम, या मालिकल मुल्क, या हय्यु या कय्यूम बिरहमतिका नस्तगीस, या फातिर समावाति वल अर्द अंत वली फिद दुनिया वल आखिरा, अंत वली फिद दुनिया वल आखिरा, अंत वली फिद दुनिया वल आखिरा। হে পাক পরবর্তীগার, অশেষ মেহেরবানি করে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। আমরা তো তোমার নাম নেয়ার মতো যোগ্যতা রাখি না, তুমি তোমার কথা শোনার তৌফিক দিয়েছো আল্লাহ, বড় মেহেরবানি তোমার আল্লাহ। তুমি মেহেরবানি করে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, এবং তার বদলে নেকি লিখে দিও। এবং যেই সময় হেলায় হারিয়েছি, গুনাহও কামাই করি নাই, নেকিও কামাই করি নাই, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, এবং আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো, যেমন পশ্চিম থেকে পূর্ব তুমি দূরে রাখো। আমাদেরকে তৌফিক দিও এই নিয়ত করার জন্য যে পুরা দিনে আমরা উঠব, পুরা দিনে দাখিল হব, পুরা দিন জানার তৌফিক করে দিও আল্লাহ। তোমাকে কিছু মাত্র হলেও, সামান্য কিছু হলেও তোমার সম্বন্ধে জানার তৌফিক করে দিও। তোমার মান মর্যাদা বোঝার, তোমার সিফাত বোঝার তৌফিক দান করো আল্লাহ। তোমার হুকুম জানার তৌফিক দান করো এবং মানার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো তোমার ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে নিয়ে, তোমার সন্তুষ্টিয়ার্থে বাঁচতে পারি এবং মরতে পারি। উত্তম ক্ষণে, উত্তম দিনে, উত্তম স্থান হতে যেন প্রস্থান করতে পারি, তোমার সন্তুষ্টি অর্জন করার পরে শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে কলেমা সহ এমন অবস্থায় যখন তুমি ফেরেশতাদের কাছে গর্বিত, এবং তার জন্য প্রয়োজন তোমার রহমত ও মাগফিরাত ও হেফাজত ও হেদায়েত। তোমার রহমতের ছায়াতলে আমাদের নিয়ে নিও আল্লাহ। এক মুহূর্ত ছেড়ো না শয়তানের ধোকার কাছে, নফসের তাড়নার কাছে, মানুষের কুমন্ত্রণার কাছে, দুনিয়ার মারাত্মক আকর্ষণের কাছে আল্লাহ। সিরাতুল মুস্তাকিমের উপরে কায়েম রেখো, যাতে করে আমরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি। আমাদের ব্যক্তিগত আমলের সওয়াব, ব্যক্তিগত আমলের ভুলভ্রান্তি, সমষ্টিগত আমলের ভুলভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব আমাদের আপনজন যারা কবরে শায়িত, আমাদের পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, আমাদের কারো স্ত্রী কবরে, স্বামী কবরে, সন্তান কবরে, হে পাক পরওয়ারদিগার, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুপা ফুপু, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক শিক্ষয়িত্রী, পাড়া প্রতিবেশী, তাদের সবার কাছে পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমানের রুহের কাছে পৌঁছে দিও, এবং সবার কবরের আযাব মাফ করে দিও আল্লাহ। সবার কবরকে প্রশস্ত করে দিও, সবার কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, সবার কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমরাও কবরবাসী, আমাদের সন্তান সন্ততি কবরবাসী, আমাদের আত্মীয় স্বজন কবরবাসী, আমাদের দেশবাসী কবরবাসী, উম্মত কবরবাসী, ভবিষ্যৎ বংশধর কবরবাসী, সমস্ত মানুষ কবরবাসী, এবং সবার ভবিষ্যৎ বংশধর কবরবাসী। সবাইকে হেদায়েত দিও,
ঈমান ও আমলের তৌফিক দিও, যাতে করে সবার কবরের সবার কবর শান্তির জায়গা হতে পারে, বেহেশতের বাগান হতে পারে, নূর দিয়ে পরিপূর্ণ হতে পারে, প্রশস্ত হতে পারে, আযাব মুক্ত হতে পারে। আল্লাহ, সবার আখিরাতের প্রত্যেকটা ঘাটি সুন্দর করে দিও, সহজ করে দিও। দুশ্চিন্তা, দুর্বিষহ অবস্থা হতে আমাদেরকে রক্ষা করো। আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো। তোমার আতিথেয়তা পাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করার তৌফিক দান করো আল্লাহ। এবং মানুষ যাতে দোজখ থেকে বাঁচতে পারে এবং বেহেশতে যেতে পারে, আসল সফলতা লাভ করতে পারে, সেটার জন্য যারা মেহনত করছে তাদের মেহনত কবুল করে নিও এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও এবং তাদের মধ্যে আমাদেরকেও সামিল করে নিও আল্লাহ। দ্বীনের মেহনতের জন্য আমাদেরও সামিল করে নিও আল্লাহ। যেই মেহনতের জন্য আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠিয়েছো, যেই কাজের জন্য, যেটা আমাদের মাথার মুকুট, সেই কাজ করার তৌফিক আমাদের দান করো। আমরা ভুলে গিয়েছি যে সেটাও আমাদের কাজ, এটা আমাদেরই কাজ। আর কোনো উম্মতকে সেই শ্রেষ্ঠ উম্মতের আখ্যা দাও নাই আল্লাহ। তুমি আমাদের দিয়েছো কিন্তু আমরা করি না। নবীওয়ালা মেহনত আমাদের দিয়েছো, উঁচু সম্মান দিয়েছো। আমরা সম্মান খুঁজি পার্থিব পেশার মধ্যে, পার্থিব সম্পদের মধ্যে, যা রেখে যেতে হবে, খালি হাতে যেতে হবে। যে কাজ করলে পরে আমরা বাঁচতে পারবো, আমরা মুক্তি পেতে পারবো, আমরা জবাবদিহিতার থেকে বাঁচতে পারবো। যখন তুমি জিজ্ঞেস করবা আমার দ্বীনের জন্য কি করেছো, তোমাকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি, সেটার উত্তর কিছু যেন আমরা নিয়ে যেতে পারি সাথে করে। হে পাক পরওয়ারদিগার, দুনিয়ার মানুষ কত জায়গায় কষ্টের মধ্যে আছে, অন্নহারা, বস্ত্রহারা, গৃহহারা, দিশাহারা, পথহারা, কন্যা দায়গ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, জুলুমগ্রস্ত, নির্যাতিত, নিষ্পেষিত, নিষ্পেষিত। সমাধান তোমার কাছে আল্লাহ। তুমি সবার জন্য সহজ করে দাও দুনিয়া ও আখেরাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল মাউত ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল হাশর ওয়া কিনা আযাবাল মিজান ওয়া কিনা আযাবাল পুলসিরাত ওয়া কিনা আযাবাল মাসিয়াদ দাজ্জাল। আল্লাহুম্মা আসআলুক আল্লাহুম্মা আসআলুকা ঈমানান কামিলান, ইয়াকিনান সাদিকান, ইলমান নাফিয়া, রিজকান ওয়াসিয়া, আমালান সালিহা, হায়াতান তাইয়্যিবা, দুআ মুস্তাজাব, লিসানান যাকিরা, কলবান খাশিয়া, রিজকান হালালান তাইয়্যিবা। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তোমার শান মতো দান করো আল্লাহ। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছু থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। পাক পরওয়ারদিগার, আল্লাহুম্মা ইয়া কাযিউল হাজাত, ইয়া রাফিউদ দারাজাত, ইয়া হালালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, বিরহমাতিকা নাস্তাগীস। হে পাক পরওয়ারদিগার, আমাদের এখানে যারা সমবেত, সবার নিজ নিজ মনের আশা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা আছে, যা তুমি জানো। যা কিছু মঙ্গলজনক হবে পৃথিবীর জন্য, তার সমস্ত পুরা করে দিও। আমাদের মনের ক্লেশ, গ্লানি দূর করে দিও, বিপদ আপদ দূর করে দিও, অসুখ অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও। আমাদের মনের মধ্যে যাদের কথা আছে তারা অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদও দূর করে দিও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد